এই আদনান আর সাবিকুন নাহার যখন ঝগড়া লাগলেন, তালাক দিতে চাইলেন, আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি। আমার জুমার আলোচনা এখনো ইউটিউবে ঘুরে, আমি তাদেরকে অনুরোধ করছি, বুঝাইছি এবং এই কথাও বলেছিলাম যে এই ছেলে আর মেয়ে ওসমান আর আয়েশা, তোমাদের এই বাচ্চাগুলা এতিমের মতো ঘুরবে, কেউ একটা চিপসের প্যাকেট কিনে দিবে না। আমাদের বাংলাদেশের আবু তোহা আদনান তালাক দিছিল না, আজকে আবার বিয়ে করছে, ওই বউটারই করছে। আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এ পর্যন্ত 10-12টা মানে মেসেজ আইছে, কয় হুজুর এই যে একবার তালাক দিল, খোলা তালাক, আবার যখন আদনান আর সাবিকুন নাহার বিয়ে করলো, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? ফতুয়ার দিকে পড়ে, আগে কথা শুনেন। তালাক দেওয়ার আগে ছেলে মেয়ের কথা চিন্তা করার দরকার আছে নাকি নাই? আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার একটু আগে ফেসবুকে লিখছে, আলহামদুলিল্লাহ আমরা আবার বিয়ে করছি। তো কেন করছে সে ব্যাখ্যা দিছে, কয় আমার মেয়ে আমার ছেলে একে অপর, অর্থাৎ বাবা ফেরত পাইছে, মা ফেরত পাইছে। তো তালাক দেওয়ার আগে এটা চিন্তা করার দরকার ছিল নাকি ছিল না? আমার মায়েরা বোনেরা যারা শুনছ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। যাদের বাচ্চা আছে তারা তালাকের দিকে যাওয়া উচিত নয়, বরং পাহাড় সমান ধৈর্য ধরা দরকার। কারণ যতক্ষণ তালাক দেয় না সন্তান, ততক্ষণ হৃদয়ের উপর একটা আবরণ দিয়ে রাখে, বাচ্চাদের ব্যাপারে বুঝতে দেয় না। যেই মাত্র তালাকটা দেয় 2 দিন পরে বুঝে যে সবচেয়ে বেশি অসহায়ত্ব কারা ভোগ করে এখানে? সন্তান। স্বামী স্ত্রীর তালাকের পরে, বিচ্ছেদের পরে সবচেয়ে বেশি সাফারার কারা? কথা কয় না বাঙালি, কারা? আপনার স্বামী, আপনি স্ত্রী পাবেন, বউ পাবেন, আপনার বউ আরেকটা স্বামী পাবে, কিন্তু আপনার বাচ্চাগুলো কোথায় যাবে? বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, এক গাছের ছাল আরেক গাছে লাগে না। শুনেন, কথা তো রেকর্ড হয়, আবার ঘরে গেলেও তো ধরবে। মহিলারা একবারে ফেরেশতা হয় না, হিংসা ভিতরে আসেনি? এই যে আমি মোল্লা নাজিমের বউ ইসলামী আন্দোলনও করে, সবই ঠিক আছে, কিন্তু কালকা যদি বলি আরেকটা বিয়া করার দরকার, আর মাথা ঠিক থাকবো নি? এটা বুঝার জন্য কইলাম আর কি। খবরদার, কখনো তালাকের দিকে যাবেন না। আমি বাংলাদেশের একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার, এটা আপনারা অনেকে জানেন। আমি কিন্তু কাজীও, আপনারা যেটা কাজী কর, মূলত আমরা হইলাম মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার। আমি আমার কাছে যদি কোনো তালাকের মামলা টামলা আসে, আমি এটা ফেরত দিই। আমি বলছি না, তালাক দেওয়া যাবে না, আর দিতে হইলে অন্যখানে চলে যান। কারণ তালাককে অপছন্দ করে কে? এই আদনান আর সাবিকুন নাহার যখন ঝগড়া লাগলেন, তালাক দিতে চাইলেন, আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি। আমার জুমার আলোচনা এখনো ইউটিউবে ঘুরে, আমি তাদেরকে অনুরোধ করছি, বুঝাইছি এবং এই কথাও বলেছিলাম যে এই ছেলে আর মেয়ে ওসমান আর আয়েশা, তোমাদের এই বাচ্চাগুলা এতিমের মতো ঘুরবে, কেউ একটা চিপসের প্যাকেট কিনে দিবে না। দেখেন, এখন কিন্তু স্বামী স্ত্রী ভুল বুঝছে। দুইটারই বয়স কিন্তু কম, বয়স খুব বেশি না। আদনান আর সাবিকুন নাহারের বয়স আমাদের তুলনায় কম না বেশি? আমার বয়স চলে 46 পার হইয়া 47, ওদের বয়স তো 30ও বোধ হয় নাই। কিন্তু কথাটা এই জন্য বললাম, তালাক দেওয়াটা উচিত হয় না। আর আদনান আর সাবিকুন নাহারের তালাক নিয়া, মিল্লা নিয়া বাংলাদেশের মিডিয়ার মধ্যে একটা তোলপাড় আছে নাকি নাই? থাকার যুক্তিকতাও আছে, যেহেতু তারা দুইজনই কি ভাইরাল, ওস্তাদ, দুইটাই কিন্তু আলেম। তাদের বিয়ে শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে সেই ব্যাপারে আপনি ফতুয়া দিতে যাইেন না। কারণ আদনানও আলেম, সাবিকুন নাহারও কি আলেম, এবং সাবিকুন নাহারের বাবা এদেশের শুধু সাধারণ আলেম নয়, 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি। কয়টা? 36টা। এই জন্য তারা খোলা তালাক দিছে। মাসালাটা শোনেন, খোলা তালাক যারা দেয়, সেটা যদি প্রথমবার হয়, এক তালাক হয়, তাইলে পরবর্তীতে তাদের দুইজনে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। তবে মোহরানা সহ, সাক্ষী সহ সবকিছু আবার নতুন করে করতে হবে, এটা নতুন বিয়ে বলে গণ্য হবে। কিন্তু খোলা তালাকের মধ্যে যদি রেজিস্ট্রি করা থাকে যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক,
আর কোনো রাস্তা কি রাখা হয় নাই, তাইলে ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। তারা যেহেতু আলেম আলেমা, তারা দুইটাই আলেম, মেয়ের ফ্যামিলিও আলেম, আমরা ফেসবুকে তাদের নিয়ে ফতুয়া দেওয়ার দরকার আছে নি? বরং আমরা জাতি হিসাবে খুশি, তারা যদি মাসালা অনুযায়ী মিলে থাকে আলহামদুলিল্লাহ। কারণ তাদের বাচ্চাগুলো এখন কি পাবে? একটা আশ্রয়, শেডু পাবে, শেল্টার পাবে। বিশ্বাস করেন, একজনের বাচ্চা আরেকজনে কখনো লালন পালন করে না, করলেও একদিন দুই দিন করে। কথা কি ঠিক? তা আমি শুধু আদনান আর সাবিকুন নাহারের জন্য কথাটা বলি নাই, আমি সমস্ত জাতির জন্য কথাটা বলি। খবরদার, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই, তবে খবরদার তালাক পর্যন্ত যাওয়া যাবে না। ঝগড়া হবে, মিলবেন। ঝগড়া নাই কোন ফ্যামিলিতে? আসেনি? ঝগড়া সব ফ্যামিলিতে আসেনি? ঝগড়া তো হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না তো কার সাথে হবে? মাঝে মধ্যে মনোমালিন্য হবে, আর মনোমালিন্য হইলে ভালোবাসা আরো বাড়ে না কমে। স্ত্রীদেরকে শাসন করার পদ্ধতি দিছে আল্লাহ কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ বলছে 1 নাম্বার ওয়াইজুহুন্না ওয়াহজুরহুন্না ওয়াদরিবহুন্না। যদি দিনের পথে না থাকে, খারাপ দিকে চলে, তোমার দায়িত্ব হলো খালি ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো। বুঝাইতে বুঝাইতে যদি তুমি মানাতে না পারো, 2 নাম্বারে যায় তুমি তার বিছানাটা আলাদা করে দাও। বিছানা আলাদা মানে হলো মাঝখানে একটা বালিশ দিয়ে দাও। কি দাও? বালিশ। যারা মুরব্বী আছেন, বউ আছে, আজকে বাড়িতে যে মাঝখানে একটা বালিশ দিবেন। দেখবেন রাইতের 12টার পরে গুতাইবার করবো, করলামটা কি, আই কিচ্ছি বলবো নি? হ্যাঁ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াজেও কাজ হয় নাই, আলাদা করায়ও কাজ। তাহলে এখন বলছে কি করো? হালকা। জরাবা ইয়াজরিবু জরবান ফাহুয়া, হালকা কি দাও? জরাবা ইয়াজরিবু দাও। তা হালকাটা কি? রাসূল ব্যাখ্যা দিছেন। আল্লাহ নবী বলেছেন চেহারায় মারা যাবে না। আর বাঙালি পোলাপান শুরু করে কি দিয়া? নাকশি দিয়া। নাকশি কোন? নাকশি ফাড়ালাম না, চেহারায় মারা যাবে না। রাসূল বলেছেন অঙ্গহানি করা যাবে না। রাসূল বলেছেন স্ত্রীর গায়ে দাগ লাগানো যাবে না। লম্বা বেত দিয়া মারা যাবে না, মেসক দিয়ে মারলাম। সুবহানাল্লাহ। বাইজে মা আয়েশা বলেন বিশ্বনবী মাঝে মধ্যে জিহাদের ময়দান থেকে আসার পরে আমার সাথে যদি কোনো ব্যাপারে খানিকটা রাগ করতেন, আল্লাহর নবী তরবারির উল্টা পিঠ দিয়া আমাকে এমনভাবে আঘাত করতেন, আমার কান্নার বদলা হাসি চলে আসতো। তো রাসূলকে মারতেন? এটা কি মারার জন্য দিত নাকি? না। সুবহানাল্লাহ। দেখেন একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু জান্নাত থেকে আসছে, ঠিক নেই? কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? আদম হাওয়ার সম্পর্ক শুরু হয়েছে কোত্থেকে? ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ফাকুলা মিনহা, যা ইচ্ছা তা খাও। হাইসু শি'তুমা, যেটা ইচ্ছা সেটাই যা ইচ্ছা তা করো, কিন্তু ওই গাছের নিকটে যায়ও না। আমার কলিজার বাইরা, এই সম্পর্ক দুনিয়াতে আসার পরে হয় নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাত থেকে তৈরি করেছেন কে? এটার মধ্যে মজা থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, কিন্তু বিচ্ছিন্নতা থাকবে না। কথা বুঝাইতে পারি নাই? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হাসি থাকবে, কান্না থাকবে, মান থাকবে, অভিমান থাকবে, চাহিদা থাকবে, কথা থাকবে, অভিযোগ থাকবে, কিন্তু কি থাকবে না? বিচ্ছিন্নতা। বলেন কি থাকবে না? আর এটা অপছন্দ করেন কে? সাবধান, সাবধান, এই কাজের দিকে যাবেন না, এটা বড় খারাপ কাজ। আর এটার দিকে যায় ঠিকই, যাওয়ার পরে আবার মিলেও যায়, এরকম আসেনি? আর আমাদের দেশ তো ফতুয়া দেয়, রাগের মাথায় নাকি তালাক দিলে তালাক হয় না। তো তালাক তো রাগের জিনিস, রাগের মাথায় তো তালাক দেয়। আদর করতে করতে কেউ তালাক দেয় নাকি বলেন? বাংলাদেশের ইতিহাসে একজনে আদর করে তালাক দিছে, কে? দেখি আপনাদের বাংলাদেশের ইতিহাসে একজন না মাইরা আদর কইরা নিজের হাতে জুস খাওয়াইয়া তালাক দিছে, কে? এরশাদ কাকু। কে? এখনো কয় না কে?
বিদেশেরা যখন যায় জানাইছে যে তোমার তো তালাক দিছে, কয় বিশ্বাস করি না। কয় কেন? কয় সকালে নিজের হাতে আমার আমের জুস বানায় খাওয়াইছে। তালাক অপছন্দ করেন কে? কথা লম্বা করতে চান আমার কলিজার ভাইরা, শেষ কথা বলে দিয়ে যাই। ইসলামের বিজয়ের ব্যাপারে কথা বলছিলাম। মা খাদিজা রাসূলুল্লাহকে কতটা সাপোর্ট দিলেন। জিবরাইল আমিন বললেন, রাসূল খাদিজা আসতেছে, আমি চলে যাব, আপনি খাদিজাকে সময় দেন। তবে আজকে খাদিজাকে আপনি সুসংবাদ দিবেন তিনটা। জোরে বলতে হবে কয়টা? এক নম্বরে, খাদিজা যে পরিশ্রম ইসলামের জন্য করে, আপনার জন্য করে, খাদিজারে বলবেন আল্লাহ নিজে খাদিজারে সালাম দিছে। দুই নাম্বার, আমি জিবরাইলের সালামটাও আল্লাহর সালামের সাথে খাদিজাকে দিবেন। তিন নাম্বার, খাদিজা নিজের সম্পদ যেভাবে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, খাদিজাকে জানায় দিবেন আল্লাহ খাদিজার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে। আল্লাহু আকবার। এবার বলেন, খাদিজার জন্য বোধহয় আল্লাহ ঘর বানায় নাই? কথা কন না কেন? বানাইছেনি। কেন বানালেন? হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহর সাথে হেরা গুহায় বসে বসে কথা বলতেছে। 50 বছরের ঊর্ধ্বে মহিলা মা খাদিজা টিফিন বাটি করে খাদ্যের বাটি দিয়া এই উঁচু পাহাড় বেয়ে বেয়ে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে আসতেছে। জিবরাইল আমিন বললেন, রাসূল আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে, আমি চলে যাই, আপনি খাদিজারে সময় দেন। সুবহানাল্লাহ বলেন। আমি মাঝে মধ্যে বলি, আহারে জিবরাইল রাসূলরে কয় খাদিজারে সময় দেন, আর আমার দেশের অনেক শাশুড়ি আছে, ছেলে যদি বৌমারে সময় দেন ওনার কাছে ভাল লাগে না। কথা আসতে কয়। নতুন নতুন বিয়ে হইলে আমাদের বোনেরা যে কত বিপদে থাকে, হাসলেও দোষ, না হাসলেও দোষ, কথা বললেও দোষ, না বললেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ। কথা ঠিক কিনা? যদি কথা বেশি কয়, কয় বাচাল একটা ধইরা লই আইছে। কথা না কইলে কয় গোমরামুখী। বেশি হাসলে কয় বেয়াদব, খালি হাসে, না হাসলে কয় এটা কি ধইরা আনছে, কারোর সাথে কোনো মিশে না। না খাইলে কয় জমিদারের মায়ানি খায় না, বেশি খাইলে কয় রাক্ষসিনী ধইরা লই আইছে। কথাগুলো সত্য নেই? আচ্ছা, ছেলেরে যে আপনি বিয়া করাইছেন, মা বাপের তো উচিত পুত্রবধূদের জন্য জায়গা করে দেওয়া, যে আমার ছেলেটা আমার পুত্রবধূকে সময় দিবে, এখান থেকে সে শান্তি নিবে। উল্টা কয় আমার পোলাটারে বিয়া করার পরে চেহারাই দেই না, খালি বউ বউ করে, এমন মহিলা আছে না? না, ওই যে একটা কৌতুক আছে, 50 বছর পরে বান্ধবীর সাথে দেখা, ওই বান্ধবীরে জিজ্ঞেস করে তোর ছেলে মেয়ে কি? আমার এক ছেলে এক মেয়ে। আমারও তো এক ছেলে এক মেয়ে। তো কি অবস্থা, মেয়ে বিয়ে দিছ? কয় হ্যাঁ, মেয়ে তো বিয়ে দিছি, মাশাআল্লাহ, মেয়ের জামাই এত ভালো, আমার মেয়ে আর আমি যা কই জামাই তাই করে। তো ছেলে বিয়ে করাইছস? কয় হ্যাঁ। কেমন? কয় আর কইস না, ছেলে শুধু বউর কথা শুনে আর শাশুড়ির কথা শুনে। নিজের বেলা কয় না, কথা কয় না, নিজের বেলা কয় না, অন্যের বেলা আসেনি। বাংলাদেশে তালাক বাড়ছে না কমছে? খবরদার, তালাককে অপছন্দ করেন কে? বাংলাদেশে তালাকের পরে ম্যাক্সিমাম আবার ফেরত নিতে চায়।